জলপাইয়ের সিজন চলে যাচ্ছে, আর এই সিজনে জলপাইয়ের আচার বানাবো না বানালে তো মুখত যাবেও নে। তা আমাকে বাড়িতে আসলো জলপাইগুলো পাকে গেছিলো, পাকার জন্যে জলপাইগুলো সিদ্ধ করা লাগেনি, আমি হাত দিয়ে ভালো করে ডলাডলি করে নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি করে দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। এখনও যারা আমার মতো জলপাইয়ের আচার বানিয়ে খাননি, তাড়াতাড়ি জলপাই শেষ হওয়ার আগে আপনারাও বানিয়ে খান। আর কারা কারা জলপাইয়ের আচার বানিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এটি লিচি, লবণ, হলদি গুঁড়ো, শুকনো পত্তের গুঁড়ো, লিচি, জিরে, ধনে, ডালতালানি, রসুন, গরম মশলা, শুকনো পত্তে, গোটাল, এগুলো কিন্তু এখনও ভাজা হয়নি, এগুলো কিন্তু কাঠখোলাত ভেজে লওয়া লাগবে। আর লিচি, চিনি আপনারা গুড় দিয়েও বানাতে পারেন। আর মেন জিনিস হলো সর্ষের তেল। আচার বানানোর জন্য সর্ষের তেলের সবচেয়ে বেশি দরকার হয়। তো চলেন এলে নিয়ে এখন আমি হাসলা পারত যাই। দেখেন হাসলা পারত আমি চলে যাচ্ছি, এখন জাল ধরে দেবো। তো এর আগে আমি কোনো দিনে কিন্তু জলপাইয়ের আচার বানাইনি, এটাই কিন্তু আমার জীবনের প্রথম জলপাই আচার বানানো। তা ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। তা জালটা আমি লাগিয়ে দিছি। প্রথমে আমি শুকনো পাতাটা ভেজে নেব। যেমন ধনেটা না হালকা করে ভেজে নেব। মেথি, আমার বেশি জলপাই লাই তো অল্প জলপাই, তার জন্য অল্প মশলাপাতি লাগবে। একবারে কমও দেবো না, একবারে বেশিও দেব না, যেটুকু লাগে সেটুকুই দেব। জিরে, তো ভাজা এখন হচ্ছে, এটা নামিয়ে নেব। এখন শিলপাটা ডলাডলি করে নেব। বেশি একবারে মালিশ করবো না, আদা পিসা করবো। আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখেন একবারে আমি মালিশ করিনি। এখন আচার করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো। শুকনো করতে আমি মাঝখানটা ভেঙে লিছি ঝাল হওয়ার জন্য। যারা ঝাল পছন্দ করেন তারা দিতে পারেন। দেবো তেজপাতা, গরম মশলা, দেবো রসুন। কেউ চাইলে রসুনগুলো থেতলো করে দেওয়ার পাবেন, আমি থেতলো করে দেবো না, উল্টো করে তালেই দেবো। হালকা করে কষিয়ে নেবো তেলের সাথে রসুনগুলো। হালকা করে কষা আছে, এর মধ্যে ছানেলা জলপাইগুলো দেবো। একটু লাড়ে দেবো। লাড়ে দেওয়া আছে, এর উপর লবণ আর শুকনো পত্তের গুঁড়ো আর হলদি গুঁড়ো কালার করার জন্য দেবো। দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নেব। আর পাকা জলপাইয়ের আচার বানানো সহজ, কিন্তু কাঁচা হলে তো আগে সিদ্ধ করে লোয়া লাগে, তারপর দাগ দেওয়া লাগে, খাটনি বেশি হয়। এখনও পদ্মে চিনি দেবো। চিনির পরিমাণটা আমি একটু বেশি দেবো, আমার মা বাপ টক খাবার পারে না, তার জন্য। যে কোনো জিনিস আমি যদি বাড়িতে না বানিয়ে খাই তাহলে আমার বাপ মায়ের মুখত যায় না। কথায় আছে, কথা বলার লোকের অভাব নাই, কিন্তু কিনে লোকের অভাব। তো দেখেন আচারের আস্তে আস্তে রং আসা শুরু করছে। গুড় দিলে তাড়াতাড়ি রং আসলো নি, চিনি তো তার জন্য একটু আস্তে আস্তে লাগিচ্ছে। তো যেগুলো গুঁড়ো করে থুছি শিলপাটা, ছেলে এখন এর মধ্যে ঢালা দেব। ভালো করে মিক্সড করে নেব আবারও। যে ভাজা গুঁড়োগুলো দিছি সেগুলো যেন প্রত্যেকটা জলপাইয়ের গাঁত ভরে, সিঙ্গে করেই কিন্তু লাড়ে ছাড়ে নেব। তো আমার জলপাইয়ের আচার বানানো শেষ, এখন কড়াইয়ের থেকে নামিয়ে দিয়ে আপনাকে তুলে দেখাবো। তো হাসলাপর থেকে নামে লিছি, দেখেন রসুনগুলো কি সুন্দর হয়ে আছে। এখন আপনাকে একটা বাটিত নিয়ে তুলে নিয়ে দেখাম।
তো সব সিজনে সব জিনিস তো পাওয়া যায় না, তো সিজনে জলপাই শেষ হওয়ার আগে এখনও যারা জলপাই বানিয়ে খাননি আচার, তারা এখনই তাড়াতাড়ি বানান। আর আপনাদেরও যদি খাবার মন চায় আমারটা দেখে ইঙ্গে করে বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।